মদিনার জমিনে মসজিদ নববীর ভিতরে নবী আমার ওয়াজ করছেন কি, হে আমার সাহাবায়ে রাসূল শোনো, মায়ের কদমের নিচে আমি ছেলেদের জান্নাতটাকে রেখেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কোথায়? মাথার উপরে না, পায়ের তলে। নবী আমার বললেন মায়ের পায়ের তলে আপন আপন ছেলেদের জান্নাতটাকে আমি রেখেছি। আবার নবী আমার বলছেন, হে আমার সাহাবারা শোনো, জান্নাত যদি যেতে চাও মাকে ভালোবাসো, জাহান্নামে যদি যেতে চাও মায়ের সাথে শত্রুতা করো, মাকে অসম্মান করো, তোমার জন্য জাহান্নাম খোলা আছে। তো জগতের বুকে মা হলো তোমার জান্নাত, জগতের বুকে মাই হলো তোমার জাহান্নাম। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো যেমন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত আছে, সমস্ত সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আকা মাওলা আমাদেরকে এত সুন্দর একটা বক্তব্য শোনালো, এত সুন্দর একটা কথা শোনালো। কোনদিন হুজুর যতদিন পর্যন্ত জীবনে বেঁচে থাকবো মায়ের মনে চুল পরিমাণ দুঃখ কষ্ট দেব না। একজন সাহাবা এক কোনায় বসে চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্না করতে আছে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজর মোবারকা সেই সাহাবীর দিকে যেমন পড়ে যাওয়া, নবী আমার বললেন, ও সাহাবী রাসূল একটু আমার দরবারে আমার কাছে চলে এসো। ওই সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে যাওয়ার পরে পরে আমার আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো আমার, আজকে আপনি আমাকে স্মরণ করেছেন কেন? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবায়ে কিরাম শোনো শোনো, আমি ওয়াজ করলাম ছেলেদের জান্নাত পাবো না কোন মায়ের কদমে। ও আমার সাহাবারে, তোমাকে কি ওই ওয়াজখানা ভালো লাগলো না? তোমাকে কি ওই ওয়াজখানা সুন্দর লাগলো না? তুমি কি তোমার মায়ের কদমে জান্নাত চাও না? বলো। সেই সাহাবী রাসূল এত কাঁদে এত কাঁদে এত কাঁদে, তুই চোখের পানি গুলো ঝরঝর করে ছেড়ে দেয় এবং মুসলমান গামছা দিয়ে চোখের পানি মুছতে থাকে। কিতাব প্রমাণ করতেছে ওই চোখের পানিতে সেই সাহাবী রাসূলের গামছাখানা ভিজে গেছে। হুজুর আমি কাঁদছি কেন জানেন? নবী আমার জানছেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে নিজে শুনবেন বলে বাহানা করছে। বলো সাহাবা কেন চোখের জল? হুজুর সকলের মায়েরা আপনার দরবারে আপনার কাছে গিয়ে আকা গো আপনার দামানখানা ধরে আপনার কালেমা শরীফ সবাই পাঠ করেছে, ঈমান নিয়ে এসেছে হুজুর, সবাই মুসলিমা হয়ে গেছে, সবাই মুমিনা হয়ে গেছে, কেউ তো সাহাবিয়া হয়ে গেছে গো আকা। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি হুজুর, আমি আমার মায়ের জন্য কাঁদি। আপনি বললেন মায়ের কদমে জান্নাত আছে, আর মা যদি ঈমানদার নি হয়, মুমিনা হয়, মুসলিমা হয়, ওই মা
ইন্তেকালের পরে ওই মা জান্নাতি হবে, জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, আমার মা তো এখনো মুমিনা হয়নি, আমার মা তো এখনো মুসলিমা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার অবতার, পাপীদের উদ্ধার নায়েবে পরওয়ারদিগার আকা মাওলা, আমার জনম দুঃখিনী মা এখনো মুশরিকা হয়ে আছে, এখনো কাফেরা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র কালেমা শরীফ পাঠ করে ঈমানদার হয়ে গেছি, আমি আপনার সাহাবা হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি আকা, আমি আপনার জন্য দিন প্রচার করতে আছি আকা। তবে নবী গো, আমার মায়ের যদি এখন এই অবস্থাতে, এই হালাতে যদি জান থেকে রোহখানা বেরিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি, আমার মা জান্নাতের মুখ পর্যন্ত দেখতে পাবে না। আমার মা জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের মুখটা পর্যন্ত আমার জননী দেখতে পাবে না। কেন হুজুর? মা আমার এখনো মুশরিকা হয়ে আছে, কালেমা পড়েননি হুজুর। আমি ইন্তেকাল করলে আমি জান্নাতে যাব, মা আমার জাহান্নামে যাবে আকা। যে মায়ের পেট থেকে আমি জগতে এসেছি হুজুর, আমি যেদিন প্রসব হই, আমি যেদিন দুনিয়ার মুখ দেখি আকা, সেই দিনের কষ্ট আমার জনম দুঃখিনী মা কোনদিন ভুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা আমার জাহান্নামের আগুনে জ্বলবে আকা, আমি ছেলে হয়ে বেটা হয়ে কেমন করে সেটা বরদাস্ত করব আকা? আমি তো সেটা সহ্য করতে পারবো না হুজুর। এই জন্য আকা আমি আমার মায়ের জন্য কান্না করতেছি। হুজুর, আপনি বলেছেন গায়ের চামকে কেটে মায়ের পায়ের যদি জুতা করিয়ে দেওয়া হয়, মায়ের একটা ফোঁটা দুধের দেনা কেউ কোনোদিন মাফ করতে পারবে না। জোরে বলেন। তো 2.5 বছর 3 বছর সেই মায়ের বুকের দুধ আমরা চুষে খেয়েছি, পারবেন শোধ করতে? সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমি জগতের বুকে জিন্দা হয়ে থাকবো, আমি আমার মাকে কাঁধাই চড়িয়ে দিয়ে কাবা বাইতুল্লাহ পর্যন্ত তওয়াফ করাবো, মদিনার জমিনে শের করব, আমার রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব, হাজরে আসওয়াদের পাথরখানা, জান্নাতি পাথরখানাকে চুমা দেওয়াবো আকা। আমি কি আমার মায়ের ওই দুধের ঋণটা শোধ করতে পারবো? নবী আমার বললেন না, পারবে না, তবুও হবে না। হুজুর, যখন আমি মায়ের ঋণটাই শোধ করতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, একটা আপনার কাছে আমার আরজি, বলো নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, যাতে আমার আম্মা জান মুশরিকা থেকে ত্যাগ করে আপনার ঈমান নিয়ে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমা হয়ে যায়, মুমিনা হয়ে যায় হুজুর, তাহলে আমি অনেক খুশি হব। মা মুমিনা হবে, মুসলিমা হবে, ইসলাম ধর্মে দীক্ষিত থাকবে, মায়ের ইন্তেকাল যদি হয়, মা আমার জান্নাতে যাবে। হুজুর, যেমন আমি জগতে আমার মাকে ভালোবাসি, জান্নাতের মধ্যে আমি মায়ের সঙ্গে ঘোরাঘুরি করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূলের কথা নবী আমার শুনে নিলেন। এবার শুনে নেওয়ার পরে আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে আবু হুরায়রা রে,
আমার দরবার থেকে তুমি চলে যাও আপন বাড়িতে যাও। তোমার মাকে গিয়ে বলো, তোমার মাকে গিয়ে বলো, হয়তো আজকে তোমার মা তোমার কথা শুনে নেবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দরদি মায়ার নবী মুস্তাফা গো আমার, আমি যেন আপনার ইসলাম প্রচার করলাম, আমি ইসলামে যেদিন থেকে দীক্ষিত হলাম গো নবী, সেই দিন থেকে আমি আমার মাকে বলতেছি, মা গো একটু নবীর কালেমা শরীফ খানা পড়ে নাও মা। আমার মা আমার কথায় রাজি হচ্ছে না গো আকা, আপনার কালেমা আমার মা পড়তে অস্বীকার করে গো নবী। নবী আমার বলেন, ও সাহাবিয়া রাসূল রে, যাও যাও, কথা দিয়ে দিলাম আজকে তোমার মা আর মুশরিকা হয়ে থাকবে না, তোমার মা আমার কালেমা পাঠ করে নেবে, মুসলিমা হয়ে যাবে, মুমিনা হয়ে যাবে, আর তোমাকে চোখের পানি ফেলতে হবে না। সেই সাহাবিয়া রাসূল আমার আপনার নবীকে দুআই লাগিয়ে দিলেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারক তুললেন আমার খোদা তাআলার দরবারে। এবার খোদা তাআলার দরবারে যেমন দুই হাত মোবারক তুললেন, নবী আমার আরজি করতেছেন, বলে মহান রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজকে আপনার দরবারে আমার একটা ফরিয়াদ রয়েছে গো মাবুদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম বলতে আরম্ভ করেছেন, ওগো আমার রব আল্লাহ তাআলা, যাতে আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আর যাতে মুশরিকা হয়ে না থাকে, তাহার দিলের মধ্যে হেদায়েত দান করো আল্লাহ, যাতে আজকে আবু হুরায়রার মা যাতে আমার কালেমা পড়ে মুসলিমা হয়ে যায়। জোরে বলুন, যাতে আমার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার পবিত্র কালেমা পড়ে যাতে ঈমানটা নিয়ে আসে, মুমিনা হয়ে যায়, মুসলিমা হয়ে যায়, এটাই আমার আরজি। মহান রব আল্লাহ তাআলা আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। ছেলে মায়ের দরওয়াজায় হাজির, বাইরে থেকে বেটা মাকে ডাক দিচ্ছেন, মা, ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না, দরওয়াজা বন্ধ আছে। আবার বলছেন, মা, কোনো শব্দ আসে না। আবার বলছেন, মা। তিনবার বেলার পরে ভিতর থেকে মধুর মতো সুরে কোকিলের মতো কুক কুক করে মা জননী বলতেছেন, বেটারে, তোমার জন্য বেটা আমি এখন দরওয়াজা খুলবো না রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম বেটা, মাকে আমি ডাক দিচ্ছি, মা আমার জন্য দরওয়াজা কেন খুলবে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব দিনের ডাকের চাইতে আজকের ডাক আমাকে খুব ভালো লাগলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে সব দিন যে আমাকে মা যেই হিসাবে ডাক দেয়, প্রতিদিনের ডাক আর আজকের ডাক অনেক পার্থক্য আছে। সাহাবী মনে মনে ভেবে নিলেন যে হয়তো আজকে আমার নবীর দোয়া মোবারক কবুল হয়ে গেছে। একটু জোরে বলো, মা বুঝি আজকে আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিছুক্ষণ পরে সাহাবীয়া রাসূল দরওয়াজায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। হে মুসলমান বিরাদার, এমন সময় আবু হুরায়রার আম্মা জান
ওই ভিতর থেকে খিলতে মুসলমান যেমন সরিয়ে দিল, দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে এবার মা জননী বেটার সামনে দাঁড়িয়ে গেল। মায়ের চোখ দুটো জমিনের দিকে হয়ে আছে, বেটার চোখ দুটো জমিনের দিকে হয়ে আছে। মা বেটাকে দেখে না রে, মা মুসলমান বেটা মাকে দেখে না। এবার আবু হুরায়রার মা বলতে আরম্ভ করলেন, বলে বেটা রে, ওরে আমার বেটা শোনো, আজকে তোমার দুইবারের ডাকে আমি তোমার মা সাড়া দিতে পারিনি রে, তিনবারের ডাকে তোমার মা জবাব দিতে পারেনি রে বেটা। এই জন্য তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করলাম রে বেটা। তবে বেটা শোনো রে, আমি একটা এমন জায়গাতে ছিলাম রে বেটা, এমন জায়গাতে ছিলাম, ওই জায়গা থেকে বেটা রে জগতের কাউরে কথার জবাব দেওয়া যাবে না রে বেটা। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম রে বেটা। এ বেটা শোনো, আমি গোসলের মধ্যে ছিলাম রে বেটা। আমি আজকে সুন্দর করে গোসল করেছি রে বেটা। আমি আমার শরীরে নতুন জামাটা লাগিয়ে দিয়েছি রে বেটা। আজকে আমি পর্দা নশিনা হয়ে গেছি রে বেটা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মা গো, আজকে গোসল করেছে গো মা, তবে মা গো আমার একটা কথা কি আজকে শুনবা না গো মা? বলো বেটা বলো, আজকে তোমার কথাগুলো আমি শুনবো রে বেটা, বলো। তবে মা গো, যদি আমার কথা শুনতে চাও গো মা, তবে একবার আমার নবী মুস্তাফার কালেমাটা পড়ে নাও না। মা, যদি আমার কথাগুলো শুনতে চাও, একটু নবীর কালেমাটা পড়ে নাও। মা বলছেন, বেটারে, এটা আমার বাপ দাদার ধর্ম, বাপ দাদার কুল থেকে চলে আসছে লাল, আমি ওই ধর্মটা কি করে ত্যাগ করি বেটা বল। মা গো, আজকে নবী আমার বলেছেন মা, জাহান্নামের আগুনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে মা। আর সেই জাহান্নামের আগুনে মা গো, আমি তোমাকে কেমন করে দেখবো মা? মায়ের নজরখানা ছেলের চেহারার উপরে পড়লো। একটু জোরে বলুন। যেমন পড়া, মা দেখতেছেন বেটার চক্ষু দুটা কেঁদে কেঁদে ফুলে গেছে, চক্ষু দুটা লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা বেটাকে সিনাতে জড়িয়ে ধরলেন, বেটা তুমি আমার জন্য এত কেঁদেছো লাল, আমার জন্য তোমার এতই কষ্ট হলো, চলো বেটা, আমি তো গোসল করে নিয়েছি, নতুন জামাও পরে নিয়েছি, বেটা চলো, আজকে তোমার কথা আমি শুনবো। বেটা বলছে, মা আর জানো, তোমার কদমে নাকি আমার জান্নাত আছে। মা জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, এই কথাটা কে বলেছে লাল বলো তো? মা, আমার নবী মুস্তাফা বলেছে, তোমার কদমে আমার জান্নাত। আমি আমার মাকে অন্য রাস্তায় দেখি কেমন করে, সিনায় চেপে ধরে এবার মা জননীর দুই চোখের পানি ঝরঝর 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 করে পড়ে গেল। মা হাউমাউ করে কেঁদে যায়। মা জননী এত কান্না করলো, এত কান্না করলো। বেটা বলতেছেন, মা গো, তোমার কদমে আমার জান্নাত আছে গো মা, আজকে আমি তোমার কদমে একটা চুম্বন দেব গো মা, আজকে তোমার কদমে একবার চুম্বন গো মা। মা বলে, বেটা রে, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত চুমতে দেব না রে বেটা, দেব না, যতক্ষণ পর্যন্ত বেটা আজকে তোমার চোখের পানিগুলো আমি আমার নিজের আঁচল খানা দিয়ে না মোছাবো রে বেটা। মা জননী
ছেলের চোখের পানিগুলো আপন আঁচল খানা দিয়ে মুছিয়ে দিলেন। এবার মুছিয়ে দেওয়ার পরে মা জননী হাউ মাউ করে কেঁদে উঠল, বলে বেটা রে বেটা, আমি ওই জাহান্নামকে দেখে ভয় করলাম, আল্লাহর জাহান্নামকে আমিও ভয় করি রে বেটা। এ বেটা শোনো, আমার উপরে যতই দুঃখ আসুক না কেন রে, আমার উপরে জগতের যতই আযাব আসুক না কেন রে, আমার দাদা দাদির নানা নানির যত আযাব আসুক না কেন রে বেটা, জগতের আযাব গুলো, দুনিয়ার কষ্ট গুলো আমি তোমার মা বরদাস্ত করে নেব রে বেটা, কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এ বেটা চলো চলো, তোমার নবীর কাছে চলো রে বেটা, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব রে লাল, আমি কালেমার ডাঙ্কা ছড়িয়ে দেব, আমি কালেমাটা জবানে ইকরার করে নেব, দিল থেকে কালেমা পড়ব রে বেটা। এ বেটা শোনো, তোমার নবীর কালেমা পড়ার পরে পরে আমি মুসলিমা হয়ে যাব রে বেটা, আমি মুমিনা হয়ে যাব, আর মুসলিমা যখন হয়ে যাব, মুমিনা যখন হয়ে যাব, তারপরে বেটা রে তুমি আমার চেহারাতে দেখবে, তুমি আমার কদমে চুম্বন দেবে। ও বেটা শোনো, যদি তুমি সত্যিকারই আমার কদমে চুম্বন দাও রে বেটা, আমি মা তোমার জন্য দোয়া করে দেব, যাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই চুম্বন খানা তোমাকে জান্নাতের চৌখাতে দেওয়া, ওই চুম্বন খানা বেটা যাতে তোমাকে জান্নাতের চৌখাতে দেখায়। আর বেটা শোনো, দিলের চাইতে ইমানের শহীদ বেটা, যদি তুমি আমার চেহারাটাকে একবার দর্শন করে নাও বেটারে, মাকে দেখা রে বেটা মানে খানায় কাবা শরীফকে স্মরণ করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বেটাকে সাবুর দিচ্ছে, বেটা চোখের পানিগুলো বেটা মুছে নাও, আমি তোমার মা কথা দিয়ে দিলাম, আজকে আমি তোমার প্রতিটা কথাই শুনবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বেটা প্রতিটা কথাই আমি আজকে শুনবো। কেন শুনবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহাবী রাসূলের মাকে হেদায়েত করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যার দিলের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে, ওকে আপনি যতই বলেন চলো চাচা নামাজ পড়ো, নামাজ পড়ো, ওই চাচা কারো কথা, দুনিয়ার কারো কথা শুনবে না। কেন? আল্লাহ বলছেন ওকে আমি হেদায়েত দিই। তো শুনবে কি করে? যার দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এ বান্দা আমার নামাজ কোনোদিন পড়বে না, ও ব্যক্তি কোনোদিনই পড়বে না। আজিজানে মুহতারাম বিরাদরান ইসলাম, তো সাহাবী রাসূল মাকে সঙ্গে নিলে, সঙ্গে নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন। কোথায়? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছিল। সাহাবী রাসূল আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা, একটু আমার জন্য দরওয়াজা খুলে দেন আকা। আমার আকা মাওলা দরওয়াজা খুলে দিলেন। এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে ওই সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম মুবারাকায়, আপনার পায়ের পদতলে আকা আমার আব্বাজান যদি কুরবান হয়ে যায়, আমার মা জান যদি কুরবান হয়ে যায় আকা, আমার জানে কষ্ট হবে না, দিলে কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জনম দুঃখিনী মা আপনার দরবারে এসেছে গো আকা, আপনি আপনার পবিত্র কালেমা শরীফ খানা আমার মাকে পড়িয়ে দেন, আমার মা আর মুশরিকা হয়ে থাকবে না, আমার মা মুমিনা হয়ে যাবে, আমার মা মুসলিমা হয়ে যাবে। আর নবী গো
ওগো দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার মা কালেমা পড়ার পরে ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলা ওই বডি থেকে রূহখানা বের করে নেয়, আলাদা করে নেয়, জুদা করে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এলান করেছেন হাদিস পাকের ভিতরে, যেই ব্যক্তি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি ঈমানের সহিত একবার পড়ে নেবে জাহান্নামের আগুন তাহার জন্য আমার আল্লাহ তাআলা হারাম করে দেবে। আর ঈমানের মধ্যে প্রথমই একটা অঙ্গ, ইসলামের মধ্যে প্রথমই একটা অঙ্গ কি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে পড়তেই হবে। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম বললেন, ও আবু হুরায়রা আম্মা জান এই দিকে এসো। আম্মা জান চলে গেলেন। নবী আমার বলেন, ও আবু হুরায়রা মা গো বেটা তোমাকে কত ভালোবাসে, তুমি বেটাকে কত ভালোবাসো, আজকে আমার সামনে সবকিছু প্রমাণ হয়ে গেল। তবে মা গো শোনো, তোমার বেটা আজকে তোমার জন্য গো মা আমাকে দোয়ার আরজি করেছিলেন, আমি দোয়া করে দিয়েছিলাম, আমার দোয়া আমার রব কবুল করে নিয়েছে মা, এবং কবুল করার পরে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তোমার দিলে হেদায়েত দিয়ে দিয়েছে। এই জন্য তুমি আজকে আমার ইসলামের মধ্যে দীক্ষিত হতে যাচ্ছ, তুমি আমার একটা সাহাবিয়া হয়ে যাচ্ছ, তুমি যেন মুসলিমা হয়ে যাচ্ছ, মুমিনা হয়ে যাচ্ছ। এতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমার লাখো লাখো শুকরিয়া। ও মা তুমি জবান থেকে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন কালেমা শরীফ পাঠ করে নিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ইসলামের নিয়মগুলো হুজুর আমাকে একটু শিখিয়ে দেন। যেই ইসলামের আরকামগুলো আছে, আহকামগুলো আছে হুজুর একটু আমাকে শিখিয়ে দেন। নবী আমার কিছু শিখিয়ে দিলেন। সাহাবীকে বলছেন, ও আবু হুরায়রা যাও তোমার মাকে বাড়ি নিয়ে যাও, তুমি সুন্দর করে তোমার মাকে সামনে বসিয়ে তুমি আমার ইসলামের নিয়ম নীতিগুলো, ইসলামের আহকামগুলো, ইসলামের কানুনগুলো, ইসলামের আরকামগুলো সাহাবী তুমি তোমার মাকে একটু শিখিয়ে দিও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? বাচপান কালে যখন আমরা ছিলাম আমাদের স্কুল ছিল আমার আম্মা জানের কোল, মায়ের কোল। সব ছেলে মেয়েদের প্রথম একটা শিক্ষাখানা, স্কুল বলেন তাও, মাদ্রাসা বলেন তাও। আলিফ বা তা সা পড়াবে কে? মা। ক খ গ ঘ পড়াবে কে? মা। সর সরিয়া অ আ পড়াবে কে? মা। এ বি সি ডি পড়াবে কে? মা। মা যদি শিক্ষিত হয় পরিবারের ছেলেরা শিক্ষিত হবে, মা যদি অশিক্ষিত হয় ছেলেরা মুসলমান অত তাড়াতাড়ি শিক্ষিত হতে পারবে না। তো আজিজের মুহতারাম ব্রাদার ইসলাম, নবী আমার মাকে বলছেন, মা গো আজ থেকে তোমার কদমে তোমার বেটার জান্নাত। আবু হুরায়রা বলছেন, মা বাড়ি চলো। বাড়ি আসলেন। বাড়ি আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কদম ধরে একটু সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম করলেন, মায়ের কদমে চুম্বন দিলেন, ঈমানের চোখে মায়ের চেহারাটাকে একবার দেখলেন। উনি বললেন, মা আমার সারা শরীরের চাম যদি কেটে আপনার জুতা করে দিই মা, তবু আপনার এক ফোঁটা দুধের মূল্য আমি আপনাকে দিতে পারবো না। কেন রে বেটা? নবী আমার বলেছেন, মা মা গো ক্ষমা করবেন না মা। মা ক্ষমা হবে না। বলে বেটা শোনো,
জগতের বুকের বেটা, যতটা তুমি তোমার মাকে ভালোবেসেছো রে বেটা, আমি তোমার মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিলাম বেটা, যা চলে যা। মরার পরে, ইন্তেকাল হওয়ার পরে, শহীদ হওয়ার পরে বেটা রে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করিবে বেটা রে। আমি তোমার মা রে, আমি তোমার সব কিছু আজকে আমার সামনে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে রে বেটা, আমি তোমাকে সব কিছু মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মন দোয়া করলেন মা জননী বেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে বসে আমার রবের শুকরিয়া আদায় করতেছেন। মাকে নামাজের সম্বন্ধে বলতেছেন, বাবাকে নামাজের সম্বন্ধে বলতেছেন। মা আগো আমার নবীর ইসলাম নামাজ পড়তে হুকুম করেছে গো মা, আপনি এই টাইমে টাইমে নামাজ পড়বে মা, কোনদিন নামাজগুলোকে কাজা করবে না, নামাজগুলোকে বাদ দিয়ে দেবে না। ও মা, টাইমে টাইমে নামাজ যদি আদায় করো মা গো, আমার রব আল্লাহ তাআলার যদি জিকির আজকার করো মা, আর নবীকে যদি খুশি করে নাও মা গো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় মা গো, ইহকালে আপনি লাভবান হবে মা, এবং মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতুল ফিরদৌসে জায়গা দিয়ে দেবে। সব কিছু মাকে সুন্দর করে সেই সাহাবী রাসূল শিখিয়ে দিলেন। যেমন শিখাচ্ছেন, যতটা শিখাচ্ছেন ততটা মা শিক্ষিত হচ্ছেন। আর মা সব সময় বেটার জন্য খোদা তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আমার বেটাকে কোনোদিন আপদ বিপদ বালা মুসিবত দিও না। আল্লাহ আমার বেটা যেখানে যাবে, যেটাই করতে চাইবে, আমার বেটা যেন সেটাইতেই সাফল্য হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীকে বলে সাহাবী যাচ্ছেন। মুসলমান ব্রাদার যেই কিছু কাজ করছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমান বরকতে এই মুসলমান সব কাজ যেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আজিজানে মুহতারাম, তবে আজকে আমি আমার যুবক জওয়ানদেরকে বলবো, বাবাজি ভাইদেরকে বলবো, যে কোনো জায়গাতে যাবেন একটু মাকে ভুলে যাবেন। আমরা তো মাকে সালাম পর্যন্ত দিই না, এটা আমরা ভুল করছি। কিন্তু যদি কোথাও যান, মাকে অন্তত ভুলে যান। কেন জানেন? আমার ব্যাপারটা কি হয়েছিল গত 4 দিন আগে, কিষানগঞ্জ নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার, ওখানে জলসা করতে গেলাম। যাওয়ার পরে ঈশার নামাজ আদায় হলো, মোবাইলটা চালাতে চালাতে সুইচ অফ, একদম বন্ধ হলো, তো আর খুললো না। মা আমার জানে, বাবা আমার জানে, বিবি আমার জানে যে সকাল 8টা থেকে 9টার মধ্যে বাড়ি এসে পৌঁছে যাবে। রাত দিন 12টা 1টা 2টা পার হয়ে গেল, আমি কিন্তু বাড়ি আসছি না। মোবাইলে ফোন করছে, সুইচ অফ। সবারই মন খারাপ হলো, কোনদিন তো মোবাইল সুইচ অফ হয় না। বাড়ি এসে দেখি সবারই মনটা ভারী হয়ে আছে। আমার বিবির চাইতে আমার মায়ের মনটা বেশি ভারী হয়ে আছে। মা কি হয়েছিল গো? আরে বেটা মোবাইলে ফোন কেন লাগে না? আজকালকার দিন সময় খুব খারাপ। মা মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে। জালসার এত চাপ, 2:30টার সময় বাড়ি ঢুকলাম। মাগরিবের নামাজ পড়ে মুসলমান বিলাসপুর গেলাম, মোবাইল কিনলাম। মোবাইল কিনতে সিমটা লাগাতে লাগাতে 4টা জালসার দাওয়াত নিলাম। হুজুর মোবাইল সুইচ অফ কেন? সুইচ অফ কেন? ভাই তো ফেব্রুয়ারি মাসে আপনাদের দারু ভিটায় ওই পাড়াটা জীবনী হতে পারে। আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তা আপনাদের দোয়া আছে, আপনাদের মোহাব্বতে এই অধম আল্লাহ তাআলার গুনাহগার বান্দা চলছে। আপনাদের দোয়া যদি থাকে চলবে। বিশেষ করে দোয়া করি বাড়িওয়ালা আমার ভাইজান কাকুজান, যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই মাহফিলটি সাজিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আমার কাকু, সেই আমার ভাই, সেই আমার চাচা, সেই আমার চাচির মনের আশাগুলোকে আমার রব আল্লাহ তাআলা যাতে পূরণ করুক। সকলে আমিন।
মুসলমান বিরাদার, আজকে জালসাতে এসে বসেছেন, আলহামদুলিল্লাহ। সারা রাত যদি ওয়াজ হয় আপনারা সারা রাতই শুনবেন, কিন্তু বাবা কোনো লাভ হবে না। 1 ঘন্টা ওয়াজ হবে, 1 ঘন্টার মধ্যে যদি একটা কথাকে আপনি আমল করে নেন, আর ওই কথার উপরে যদি আপনার জিন্দেগিকে কাটিয়ে দেন, একদিন আপনি সাফল্য হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 100 কথা আমি আপনাকে শোনাবো, 100টা কথার মধ্যে যদি একটা কথা আমল করেন, তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর যদি 100টা কথা বললাম, 100টার মধ্যে 100টাই ফাঁকা, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য কবি বলছেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণভাজন সেই মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত, যিনি আজ আমাদেরকে আসমানের নিচে, জমিনের উপরে এবং এই পবিত্র প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করেছেন, এবং যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য 18,000 মাখলুকাত, কম বেশি 1 লাখ বা 2,24,000 পয়গম্বর কি আমাদের জন্য আমার করুণ করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসুন সে রবের দরবারে তিনার শুকরিয়া আমরা সকলে জ্ঞাপন করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সবে বলি আমিন সুম্মা আমিন। মুআজ্জাজে মুহতারাম, আপনাদের সামনে আমি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কিতাব থেকে, পাক কালাম শরীফ থেকে আমি আপনার এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এ আমার বান্দারা বান্দিরা, যাহাদের বাবা এবং যাহাদের মা জগতের বুকে বেঁচে আছে, জিন্দা হয়ে আছে, তোমরা তোমাদের আপন আপন আব্বাজান এবং আম্মাজানের সঙ্গে সুন্দরভাবে ভালোবাসা রাখো, মুহাব্বত করো, যাতে কোনোদিন তোমার মা অথবা তোমার বাবা তোমার আচরণে দুঃখ কষ্ট না পেয়ে যায়। তো মুসলমান বেরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, ঠান্ডার মৌসুম, বেশিক্ষণ লম্বা আলোচনা হবে না। আর এমন টাইমে প্রোগ্রাম সাজিয়েছেন, শুরু হয়েছে যে ফজরের আজান হলেই আমরা মাঠের মধ্যে জমিতে কাজ করার জন্য চলে যাই। এমন একটা আমরা সিজনে এসে পৌঁছে গেছি। তো যাই হোক, আপনারা দিলে আপনাদের জানে বেশিক্ষণ আমি কষ্ট দেব না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের সামনে আছি। আপনাদের নসিব ভালো, আমার নসিব ভালো যে আজকে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আগামী কালকে আপনারা আমাকে দেখতে পাবেন না, কিন্তু আমাকে জলপাইগুড়ির লোক আমাকে দেখবে। তো যাই হোক, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা বারবার করে বলছেন, এই আমার বান্দারা বান্দিরা, তোমরা সকলে মিলে তোমাদের সকলের আব্বা এবং আম্মাকে ভালোবাসো। তো আজকালকার জামানায় আমার যদি 4টা বেটা 4টা বেটি যদি থাকে,
আমি আমার 4টা বেটার পোশাক কিনতে পারি, 4টা বেটির ড্রেস কিনতে পারি, কিন্তু আমার কাছে আমার মা ভারী, বাবা ভারী, আমি মায়ের কোনো ড্রেস কিনতে পারি না, বাবার কোনো ড্রেস কিনতে পারি না। হাই আফসোস মুসলমান, আমরা আছি কোথায়? তো এই কাজটা আপনারা আমরা কেউ কোনোদিন করব না। যেমন আপনার 4টা ছেলে 4টা মেয়ে, আপনি সব সময় এটাই মনে ভাববেন যে আমার বাবা সবচাইতে ছোট, আমার একটা ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সবচাইতে আমার ছোট্ট একটা বেটা, বাবাকে ছোট্ট বেটা মনে করে সবচাইতে বেশি ভালোবাসা যেই ছোট বেটাটার দিকে আপনার নজর উঠে, সেই ভালোবাসার নজরটা যাতে আপনার বাবার উপরে উঠে। আর আমার আব্বা জানেরা সবচাইতে বেশি ভালোবাসে মেয়েকে, বেটিকে। 4টা বেটি থাকলে যেটা ছোট বেটি, ও বাবাকে মুচুড়ে পর্যন্ত খেয়ে ফেলবে, যেটা ছোট। আর বাবার জান যদিও না চলে, তবুও বাবা ওই বেটিকে দেবে। তো মুসলমান বিরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, যাই হোক, আপনারা কেউ 2টা চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই 2টা চোখকে সমান সমান কাজে আপনি ব্যবহার করবেন। কারো ভাগে না কম, কারো ভাগে না বেশি। যে যতটার অংশীদার আছে, আব্বা গো, আপনাকে ততটাই অংশ বন্টন করে দিতে হবে। যদি আপনি আজকে কম বেশি করেন, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন। চলুন ইতিহাস উঠান। মদিনার জমিনে মসজিদ নববীর ভিতরে নবী আমার ওয়াজ করছেন কি, এই আমার সাহাবায়ে রাসূল শোনো, মায়ের কদমের নিচে আমি ছেলেদের জান্নাতটাকে রেখেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কোথায়? মাথার উপরে না, পায়ের তলে। নবী আমার বললেন, মায়ের পায়ের তলে আপন আপন ছেলেদের জান্নাতটাকে আমি রেখেছি। আবার নবী আমার বলছেন, হে আমার সাহাবারা শোনো, জান্নাত যদি যেতে চাও মাকে ভালোবাসো, জাহান্নামে যদি যেতে চাও মায়ের সাথে শত্রুতা করো, মাকে অসম্মান করো, তোমার জন্য জাহান্নাম খোলা আছে। তো জগতের বুকে মা হলো তোমার জান্নাত, জগতের বুকে মাই হলো তোমার জাহান্নাম। মুসলমান বিরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, তো যেমন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত আছে। সমস্ত সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আকা মাওলা আমাদেরকে এত সুন্দর একটা বক্তব্য শোনালো, এত সুন্দর একটা কথা শোনালো। কোনদিন হুজুর যতদিন পর্যন্ত জীবনে বেঁচে থাকবো মায়ের মনে চুল পরিমাণ দুঃখ কষ্ট দেব না। একজন সাহাবা এক কোনায় বসে চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্না করতে আছে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজর মোবারকা সেই সাহাবীর দিকে যেমন পড়ে যাওয়া, নবী আমার বললেন, ও সাহাবী রাসূল, একটু আমার দরবারে আমার কাছে চলে এসো। ওই সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে যাওয়ার পরে পরে আমার আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী মায়ার নবী গো আমার, আজকে আপনি আমাকে স্মরণ করেছেন কেন? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবায়ে কিরাম শোনো শোনো, আমি ওয়াজ করলাম ছেলেদের জান্নাত পাবো না কোন মায়ের কদমে। ও আমার সাহাবারে, তোমাকে কি ওই ওয়াজখানা ভালো লাগলো না? তোমাকে কি ওই ওয়াজখানা সুন্দর লাগলো না? তুমি কি তোমার মায়ের কদমে জান্নাত চাও না? বলো। সেই সাহাবী রাসূল এত কাঁদে এত কাঁদে এত কাঁদে, তুই চোখের পানি গুলো ঝরঝর করে ছেড়ে দেয় এবং মুসলমান গামছা দিয়ে চোখের পানি মুছতে থাকে। কিতাব প্রমাণ করতেছে ওই চোখের পানিতে সেই সাহাবী রাসূলের গামছাখানা ভিজে গেছে। হুজুর, আমি কাঁদছি কেন জানেন? নবী আমার জানছেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে নিজে শুনবেন বলে বাহানা করছে। বলো সাহাবা, কেন চোখের জল? হুজুর, সকলের মায়েরা আপনার দরবারে আপনার কাছে গিয়ে আকা গো আপনার দামানখানা ধরে আপনার কালেমা শরীফ সবাই পাঠ করেছে, ঈমান নিয়ে এসেছে হুজুর, সবাই মুসলিমা হয়ে গেছে, সবাই মুমিনা হয়ে গেছে, কেউ তো সাহাবিয়া হয়ে গেছে গো আকা। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি হুজুর, আমি আমার মায়ের জন্য কাঁদি। আপনি বললেন মায়ের কদমে জান্নাত আছে, আর মা যদি ঈমানদার হয়, মুমিনা হয়, মুসলিমা হয়, ওই মা ইন্তেকালের পরে ওই মা জান্নাতি হবে, জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, আমার মা তো এখনো মুমিনা হয়নি, আমার মা তো এখনো মুসলিমা হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার অবতার, পাপীদের উদ্ধার নায়েবে পরওয়ারদিগার আকা মাওলা, আমার জনম দুঃখিনী মা এখনো মুশরিকা হয়ে আছে, এখনো কাফেরা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র কালেমা শরীফ পাঠ করে ঈমানদার হয়ে গেছি, আমি আপনার সাহাবা হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি আকা, আমি আপনার জন্য দিন প্রচার করতে আছি আকা। তবে নবী গো, আমার মায়ের যদি এখন এই অবস্থাতে, এই হালাতে যদি জান থেকে রোহখানা বেরিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি, আমার মা জান্নাতের মুখ পর্যন্ত দেখতে পাবে না। আমার মা জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের মুখটা পর্যন্ত আমার জননী দেখতে পাবে না। কেন হুজুর? মা আমার এখনো মুশরিকা হয়ে আছে, কালেমা পড়েননি হুজুর। আমি ইন্তেকাল করলে আমি জান্নাতে যাব, মা আমার জাহান্নামে যাবে আকা। যে মায়ের পেট থেকে আমি জগতে এসেছি হুজুর, আমি যেদিন প্রসব হই, আমি যেদিন দুনিয়ার মুখ দেখি আকা, সেই দিনের কষ্ট আমার জনম দুঃখিনী মা কোনদিন ভুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা আমার জাহান্নামের আগুনে জ্বলবে আকা, আমি ছেলে হয়ে বেটা হয়ে কেমন করে সেটা বরদাস্ত করব আকা? আমি তো সেটা সহ্য করতে পারবো না হুজুর। এই জন্য আকা আমি আমার মায়ের জন্য কান্না করতেছি। হুজুর, আপনি বলেছেন গায়ের চামকে কেটে মায়ের পায়ের যদি জুতা করিয়ে দেওয়া হয়, মায়ের একটা ফোঁটা দুধের দেনা কেউ কোনোদিন মাফ করতে পারবে না। জোরে বলেন। তো 2.5 বছর 3 বছর সেই মায়ের বুকের দুধ আমরা চুষে খেয়েছি, পারবেন শোধ করতে?
সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমি জগতের বুকে জিন্দা হয়ে থাকব, আমি আমার মাকে কাঁধাই চড়িয়ে দিয়ে কাবা বাইতুল্লাহ পর্যন্ত তাওয়াফ করাবো, মদিনার জমিনে শের করব, আমার রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব, হজরে আসওয়াদের পাথরখানা, জান্নাতি পাথরখানাকে চুমা দেওয়াবো। আকা, আমি কি আমার মায়ের ওই দুধের ঋণটা শোধ করতে পারবো? নবী আমার বললেন না, পারবে না, তবুও হবে না। হুজুর, যখন আমি মায়ের ঋণটাই শোধ করতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, একটা আপনার কাছে আমার আরজি, বলো নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, যাতে আমার আম্মা জান মুশরিকা থেকে ত্যাগ করে আপনার ঈমান নিয়ে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমা হয়ে যায়, মুমিনা হয়ে যায়। হুজুর, তাহলে আমি অনেক খুশি হব। মা মুমিনা হবে, মুসলিমা হবে, ইসলাম ধর্মে দীক্ষিত থাকবে। মায়ের ইন্তেকাল যদি হয়, মা আমার জান্নাতে যাবে। হুজুর, যেমন আমি জগতে আমার মাকে ভালোবাসি, জান্নাতের মধ্যে আমি মায়ের সঙ্গে ঘোরাঘুরি করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূলের কথা নবী আমার শুনে নিলেন। এবার শুনে নেওয়ার পরে আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে আবু হুরায়রা রে, আমার দরবার থেকে তুমি চলে যাও, চলে যাও, আপন বাড়িতে যাও। তোমার মাকে গিয়ে বলো, তোমার মাকে গিয়ে বলো, হয়তো আজকে তোমার মা তোমার কথা শুনে নেবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি মায়ার নবী মুস্তাফা গো আমার, আমি যেন আপনার ইসলাম প্রচার করলাম, আমি ইসলামে যেদিন থেকে দীক্ষিত হলাম গো নবী, সেই দিন থেকে আমি আমার মাকে বলতেছি, মা গো, একটু নবীর কালেমা শরীফ খানা পড়ে নাও মা। আমার মা আমার কথায় রাজি হচ্ছে না গো আকা, আপনার কালেমা আমার মা পড়তে অস্বীকার করে গো নবী। নবী আমার বলেন, ও সাহাবিয়া রাসূল রে, যাও যাও, কথা দিয়ে দিলাম, আজকে তোমার মা আর মুশরিকা হয়ে থাকবে না, তোমার মা আমার কালেমা পাঠ করে নেবে, মুসলিমা হয়ে যাবে, মুমিনা হয়ে যাবে, আর তোমাকে চোখের পানি ফেলতে হবে না। সেই সাহাবিয়া রাসূল আমার আপনার নবীকে দুয়াই লাগিয়ে দিলেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারকা তুললেন আমার খোদা তাআলার দরবারে। এবার খোদা তাআলার দরবারে যেমন দুই হাত মোবারক তুললেন, নবী আমার আরজি করতেছেন, বলে মহান রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে আপনার দরবারে আমার একটা ফরিয়াদ রয়েছে গো মাবুদ। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার দরবারে আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম বলতে আরম্ভ করেছেন, ওগো আমার রব আল্লাহ তাআলা, যাতে আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আর যাতে মুশরিকা হয়ে না থাকে, তাহার দিলের মধ্যে হেদায়েত দান করো আল্লাহ, যাতে আজকে আবু হুরায়রার মা যাতে আমার কালেমা পড়ে মুসলিমা হয়ে যায়। জোরে বলুন, যাতে আমার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার পবিত্র কালেমা পড়ে যাতে ঈমানটা নিয়ে আসে, মুমিনা হয়ে যায়, মুসলিমা হয়ে যায়, এটাই আমার আরজি। মহান রব আল্লাহ তাআলা আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। ছেলে মায়ের দরওয়াজায় হাজির, বাইরে থেকে বেটা মাকে ডাক দিচ্ছেন, মা, ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না।
দরওয়াজা বন্ধ আছে। আবার বলছেন মা, কোনো শব্দ আসে না। আবার বলছেন মা। তিনবার বেলার পরে ভিতর থেকে মধুর মতো সুরে কোকিলের মতো কুক কুক করে মা জননী বলতেছেন, বেটারে তোমার জন্য বেটা আমি এখন দরওয়াজা খুলবো না রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম বেটা, মাকে আমি ডাক দিচ্ছি, মা আমার জন্য দরওয়াজা কেন খুলবে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব দিনের ডাকের চাইতে আজকের ডাক আমাকে খুব ভালো লাগলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে সব দিন যে আমাকে মা যেই হিসাবে ডাক দেয়, প্রতিদিনের ডাক আর আজকের ডাক অনেক পার্থক্য আছে। সাহাবী মনে মনে ভেবে নিলেন যে হয়তো আজকে আমার নবীর দোয়া মোবারক কবুল হয়ে গেছে। একটু জোরে বলুন। মা বুঝি আজকে আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিছুক্ষণ পরে সাহাবিয়া রাসূল দরওয়াজায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। এ মুসলমান বিরাদার, এমন সময় আবু হুরায়রার আম্মা জান ওই ভিতর থেকে খিলতে মুসলমান যেমন সরিয়ে দিল, দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে এবার মা জননী বেটার সামনে দাঁড়িয়ে গেল। মায়ের চোখ দুটো জমিনের দিকে হয়ে আছে, বেটার চোখ দুটো জমিনের দিকে হয়ে আছে। মা বেটাকে দেখে না রে, মা মুসলমান বেটা মাকে দেখে না। এবার আবু হুরায়রার মা বলতে আরম্ভ করলেন, বলে বেটা রে, ওরে আমার বেটা শোনো, আজকে তোমার দুইবারের ডাকে আমি তোমার মা সাড়া দিতে পারিনি রে, তিনবারের ডাকে তোমার মা জবাব দিতে পারেনি রে বেটা। এই জন্য তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করলাম রে বেটা। তবে বেটা শোনো রে, আমি একটা এমন জায়গাতে ছিলাম রে বেটা, এমন জায়গাতে ছিলাম, ওই জায়গা থেকে বেটা রে জগতের কাউরে কথার জবাব দেওয়া যাবে না রে বেটা। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম রে বেটা। এ বেটা শোনো, আমি গোসলের মধ্যে ছিলাম রে বেটা, আমি আজকে সুন্দর করে গোসল করেছি রে বেটা, আমি আমার শরীরে নতুন জামাটা লাগিয়ে দিয়েছি রে বেটা, আজকে আমি পর্দা নশিনা হয়ে গেছি রে বেটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মা গো, আজকে গোসল করেছে গো মা, তবে মা গো আমার একটা কথা কি আজকে শুনবা না গো মা? বলো বেটা বলো, আজকে তোমার কথাগুলো আমি শুনবো রে বেটা, বলো। তবে মা গো, যদি আমার কথা শুনতে চাও গো মা, তবে একবার আমার নবী মুস্তাফার কালেমাটা পড়ে নাও না। মা, যদি আমার কথাগুলো শুনতে চাও, একটু নবীর কালেমাটা পড়ে নাও। মা বলছেন, বেটারে এটা আমার বাপ দাদার ধর্ম, বাপ দাদার কুল থেকে চলে আসছে লাল, আমি ওই ধর্মটা কি করে ত্যাগ করি বেটা বল। মা গো, আজকে নবী আমার বলেছেন মা, জাহান্নামের আগুনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে মা, আর সেই জাহান্নামের আগুনে মা গো আমি তোমাকে কেমন করে দেখবো মা? মায়ের নজর খানা ছেলের চেহারার উপরে পড়লো। একটু জোরে বলুন। যেমন পড়া, মা দেখতেছেন বেটা চক্ষু দুটা কেঁদে কেঁদে ফুলে গেছে, চক্ষু দুটা লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা বেটাকে সিনাতে জড়িয়ে ধরলেন, বেটা তুমি আমার জন্য এত কেঁদেছো লাল, আমার জন্য তোমার এতই কষ্ট হলো, চলো বেটা
আমি তো গোসল করে নিয়েছি, নতুন জামাও পরে নিয়েছি, বেটা চলো আজকে তোমার কথা আমি শুনবো। বেটা বলছে মা আর জানো তোমার কদমে নাকি আমার জান্নাত আছে। মা জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা এই কথাটা কে বলেছে লাল বলো তো? মা আমার নবী মুস্তাফা বলেছে তোমার কদমে আমার জান্নাত। আমি আমার মাকে অন্য রাস্তায় দেখি কেমন করে সিনাই চেপে ধরে, এবার মা জননীর দুই চোখের পানি ঝরঝর 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 করে পড়ে গেল। মা হাউ মাউ করে কেঁদে যায়। মা জননী এত কান্না করলো, এত কান্না করলো। বেটা বলতেছেন মা গো তোমার কদমে আমার জান্নাত আছে গো মা, আজকে আমি তোমার কদমে একটা চুম্বন দেব গো মা, আজকে তোমার কদমে একবার চুম্বন গো মা। মা বলে বেটা রে আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত চুমতে দেব না রে বেটা, দেব না যতক্ষণ পর্যন্ত বেটা আজকে তোমার চোখের পানি গুলো আমি আমার নিজের আঁচলখানা দিয়ে না মুছাবো রে বেটা। মা জননী ছেলের চোখের পানিগুলো আপন আঁচলখানা দিয়ে মুছিয়ে দিলেন। এবার মুছিয়ে দেওয়ার পরে মা জননী হাউ মাউ করে কেঁদে উঠল, বলে বেটা রে বেটা আমি ওই জাহান্নামকে দেখে ভয় করলাম, আল্লাহর জাহান্নামকে আমিও ভয় করি রে বেটা। এ বেটা শোনো আমার উপরে যতই দুঃখ আসুক না কেন রে, আমার উপরে জগতের যতই আযাব আসুক না কেন রে, আমার দাদা দাদির নানা নানির যত আযাব আসুক না কেন রে বেটা, জগতের আযাব গুলো দুনিয়ার কষ্ট গুলো আমি তোমার মা বরদাস্ত করে নেব রে বেটা, কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এ বেটা চলো চলো তোমার নবীর কাছে চলো রে বেটা, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব রে লাল, আমি কালেমার ডাঙ্কা ছড়িয়ে দেব, আমি কালেমাটা জবানে ইকরার করে নেব, দিল থেকে কালেমা পড়ব রে বেটা। এ বেটা শোনো তোমার নবীর কালেমা পড়ার পরে পরে আমি মুসলিমা হয়ে যাব রে বেটা, আমি মুমিনা হয়ে যাব, আর মুসলিমা যখন হয়ে যাব মুমিনা যখন হয়ে যাব তারপরে বেটা রে তুমি আমার চেহারাতে দেখবে, তুমি আমার কদমে চুম্বন দেবে। ও বেটা শোনো যদি তুমি সত্যিকারই আমার কদমে চুম্বন দাও রে বেটা আমি মা তোমার জন্য দোয়া করে দেব যাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই চুম্বন খানা তোমাকে জান্নাতের চৌখাতে দেওয়া, ওই চুম্বন খানা বেটা যাতে তোমাকে জান্নাতের চৌখাতে দেখায়। আর বেটা শোনো দিলের চাইতে ইমানের শহীদ বেটা যদি তুমি আমার চেহারাটাকে একবার দর্শন করে নাও বেটা রে, মাকে দেখা রে বেটা মানে খানায় কাবা শরীফকে স্মরণ করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা গজল আছে আশিকে রাসূল গুনগুন করতেছে, নিশিরাতে জেগে মাগো ঘুমত আমায় পাড়িয়েছ, নিশিরাতে জেগে মাগো ঘুমত আমায় পাড়িয়েছ, এ মা ঘুম থেকে ওঠে মা ঘুম থেকে ওঠে মা তোমায় দেখে কাবাকে দেখে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, মা গো তোমার চেহারা দেখে কাবাকে দেখে নিলাম। জোরে বলুন তোমার মতো ভাই
ভালোবাসা কেউ তো দিতে পারবে না মা তোমার মতো ভালোবাসা কেউ তো দিতে পারবে না তোমার মতো মা তোমার মতো মা যে আমি আর কোথাও পাবো না মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম জোরে বলুন সেই মা বেটাকে সাবুর দিচ্ছে বেটা চোখের পানিগুলো বেটা মুছে দাও আমি তোমার মা কথা দিয়ে দিলাম আজকে আমি তোমার প্রতিটা কথাই শুনবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ তোমার বেটা প্রতিটা কথাই আমি আজকে শুনবো কেন শুনবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহাবী রাসূলের মাকে হেদায়েত করে দিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যার দিলের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে ওকে আপনি যতই বলেন চলো চাচা নামাজ পড়ো ওই চাচা কারো কথা দুনিয়ার কারো কথা শুনবে না কেন আল্লাহ বলছেন ওকে আমি হেদায়েত দিই তো শুনবে কি করে যার দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন এ বান্দা আমার নামাজ কোনোদিন পড়বে না ও ব্যক্তি কোনোদিনই পড়বে আজিজরে মুহতারাম ব্রাদারান ইসলাম তো সাহাবী রাসূল মাকে সঙ্গে নিলে সঙ্গে নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন কোথায় আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছিল সাহাবী রাসূল আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী মুস্তাফা একটু আমার জন্য দরওয়াজা খুলে দেন আকা আমার আকা মাওলা দরওয়াজা খুলে দিলেন এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে ওই সাহাবী রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম মুবারাকায় আপনার পায়ের পদতলে আকা আমার আব্বাজান যদি কুরবান হয়ে যায় আমার মা জান যদি কুরবান হয়ে যায় আকা আমার জানে কষ্ট হবে না দিলে কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ আজকে আমার জনম দুঃখিনী মা আপনার দরবারে এসেছে গো আকা আপনি আপনার পবিত্র কালেমা শরীফ খানা আমার মাকে পড়িয়ে দেন আমার মা আর মুশরিকা হয়ে থাকবে না আমার মা মুমিনা হয়ে যাবে আমার মা মুসলিমা হয়ে যাবে আর নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার মা কালেমা পড়ার পরে ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলা ওই বডি থেকে রূহখানা বের করে নেয় আলাদা করে নেয় জুদা করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এলান করেছেন হাদিস পাকের ভিতরে যেই ব্যক্তি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি ঈমানের সহিত একবার পড়ে নেবে জাহান্নামের আগুন তাহার জন্য আমার আল্লাহ তাআলা হারাম করে দেবে আর ঈমানের মধ্যে প্রথমই একটা অঙ্গ ইসলামের মধ্যে প্রথমই একটা অঙ্গ কি যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে পড়তেই হবে এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম বললেন ও আবু হুরায়রা আম্মা জান এই দিকে এসো আম্মা জান চলে গেলেন নবী আমার বলেন ও আবু হুরায়রা মা গো বেটা তোমাকে কত ভালোবাসে তুমি বেটাকে কত ভালোবাসো আজকে আমার সামনে সবকিছু প্রমাণ হয়ে গেল তবে মা গো শোনো
তোমার বেটা আজকে তোমার জন্য গো মা আমাকে দোয়ার আরজি করেছিলেন, আমি দোয়া করে দিয়েছিলাম, আমার দোয়া আমার রব কবুল করে নিয়েছে মা। এবং কবুল করার পরে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তোমার দিলে হেদায়েত দিয়ে দিয়েছে। এই জন্য তুমি আজকে আমার ইসলামের মধ্যে দীক্ষিত হতে যাচ্ছ, তুমি আমার একটা সাহাবিয়া হয়ে যাচ্ছ, তুমি যেন মুসলিমা হয়ে যাচ্ছ, মুমিনা হয়ে যাচ্ছ। এটি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমার লাখো লাখো শুকরিয়া। ও মা তুমি জবান থেকে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন কালেমা শরীফ পাঠ করে নিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই ইসলামের নিয়মগুলো হুজুর আমাকে একটু শিখিয়ে দেন। যেই ইসলামের আরকামগুলো আছে, আহকামগুলো আছে, হুজুর একটু আমাকে শিখিয়ে দেন। নবী আমার কিছু শিখিয়ে দিলেন। সাহাবীকে বলছেন, ও আবু হুরায়রা যাও তোমার মাকে বাড়ি নিয়ে যাও, তুমি সুন্দর করে তোমার মাকে সামনে বসিয়ে তুমি আমার ইসলামের নিয়ম নীতিগুলো, ইসলামের আহকামগুলো, ইসলামের কানুনগুলো, ইসলামের আরকামগুলো সাহাবী তুমি তোমার মাকে একটু শিখিয়ে দিও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? বাচপান কালে যখন আমরা ছিলাম আমাদের স্কুল ছিল আমার আম্মা জানের কোল, মায়ের কোল। সব ছেলে মেয়েদের প্রথম একটা শিক্ষাখানা, স্কুল বলেন তাও, মাদ্রাসা বলেন তাও। আলিফ বা তা সা পড়াবে কে? মা। ক খ গ ঘ পড়াবে কে? মা। সর সরিয়া অ আ পড়াবে কে? মা। এ বি সি ডি পড়াবে কে? মা। মা যদি শিক্ষিত হয় পরিবারের ছেলেরা শিক্ষিত হবে, মা যদি অশিক্ষিত হয় ছেলেরা মুসলমান অত তাড়াতাড়ি শিক্ষিত হতে পারবে না। তো আজিজানে মুহতারাম ব্রাদার ইসলাম, নবী আমার মাকে বলছেন মা গো আজ থেকে তোমার কদমে তোমার বেটার জান্নাত। আবু হুরায়রা বলছে মা বাড়ি চলো। বাড়ি আসলেন। বাড়ি আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কদম ধরে একটু সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম করলেন, মায়ের কদমে চুম্বন দিলেন, ঈমানের চোখে মায়ের চেহারাটাকে একবার দেখলেন। উনি বললেন মা আমার সারা শরীরের চাম যদি কেটে আপনার জুতা করে দিই মা, তবু আপনার এক ফোঁটা দুধের মূল্য আমি আপনাকে দিতে পারবো না। কেন রে বেটা? নবী আমার বলেছেন মা। মা গো ক্ষমা করবেন না মা। মা ক্ষমা হবে না। বলে বেটা শোনো, জগতের বুকের বেটা যতটা তুমি তোমার মাকে ভালোবেসেছো রে বেটা, আমি তোমার মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিলাম বেটা যা চলে যা। মরার পরে ইন্তেকাল হওয়ার পরে শহীদ হওয়ার পরে বেটা রে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করিবে বেটা রে। আমি তোমার মা রে, আমি তোমার সব কিছু আজকে আমার সামনে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে রে বেটা আমি তোমাকে সব কিছু মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ওগো জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতে দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাল
জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা জোরে বলুন পিতা আনন্দে মজিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল পিতা ফিরে এলো না মায় আমার গর্ভেতে ধরিয়া কত কষ্ট সহিয়া জোরে বলুন মায় আমার পেটেতে ধরিয়া কত কষ্ট সহিয়া 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মাকে ভালোবাসো একটু হ্যাঁ না বলো মাকে ভালোবাসো বা জোড় হাত করে মাকে যদি ভালোবেসে থাকেন আজকে একটু পরীক্ষা করেন তো দেখেন সেই মায়ের জন্য যে মাটা আপনাকে জগতে রেখে দিয়েছে যে মাটা আপনাদের দাড়ি ভিটার সারজাবি দিয়ে একদম ফাঁকা মাঠে 3.5 হাত মাটির গর্তে শুয়ে আছে সেই মায়ের জন্য একটা 100 টাকা কেউ দিতে পারবে দেখি মায়ের ভালোবাসা খুশি দিল যদি খুশ থাকে আল্লাহ বলছেন বান্দা যতই টাকা দান করুক আমি তার দানকে কম করব না তাকে আমি দ্বিগুণ আরো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িয়ে দেব একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো মুসলমান ব্রাদার এই যে দেখেন মায়ের পাগল আমার রবি ভাই যাই হোক মিনাপুর থেকে এসে যাই হোক 100 টাকাই আছে দান করেছি আল্লাহ তিনার দানকে কবুল করুক আমার দাদু জান দিয়েছি 100 টাকা আল্লাহ ওই দানটাকেও কবুল করুক এ মা তোমাদের গর্ভ থেকে আমরা জগতে এসেছি এই যে আমার ভাই সাহেব দিয়েছে 100 টাকা আল্লাহ না করুক তার পকেটকে ফাঁকা আর একজন ছোট্ট বাচ্চা হয়তো কেউ 100 করে 200 টাকা দিয়ে পাঠিয়েছে মাওলা গো প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও চাইলাম 100 পাইলাম হয়তো 500-600 টাকার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনি তো আলিমুল গায়ব এ মাওলা সকলের দানগুলোকে কবুল করে নিয়ে সকলের মা যারা কবরে শুয়ে আছে বাবা যারা কবরে শুয়ে আছে ভাই বোন যারা কবরে শুয়ে আছে মাওলা গো জানি না কেমন অবস্থায় অন্ধকার কবরগুলোতে শুয়ে আছে এ আল্লাহ তুমি তো অন্তর্যামী খোদা আল্লাহ যদি কারো কবরের মধ্যে আযাব হয় আজকের মাহফিলের ওসিলায় দানের বিনিময়ে এ মাওলায়ে কায়নাত তাহাদের সকলের কবরের আযাবগুলোকে maaf করে দিও আমিন বাবা সেই মায়ের গর্ভ থেকে আমরা জগতে এসেছি প্রথমে বললাম কি নিজের ছোট বেটা বাপকে মনে করবেন নিজের ছোট বেটি আপন মাকে মনে করবে তাহলে দেখবে সংসারটা কোনোদিন ভাঙবে না আর যদি আপনি যদি মাকে এবং বাবাকে অসম্মান করেন এটা ভেবে নেবেন বাবা আপনাকেও আপনার ছেলেরা মেয়েরা সম্মান দিবে না করবে जैसी करनी वैसी भरनी একটা উর্দু ভাষাতে এক গায়ক একজন রাইটার লিখে গিয়েছেন কায়দা উর্দুর মধ্যে जैसी करनी वैसी भरनी যেমন আপনি করবেন তেমন ফল আল্লাহ আপনাকে দেবে যাই হোক মুসলমান বিরাদার মা জননী দোয়া করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ওগো আমার মাওলা ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিও মাওলা আমার বেটাকে মরার পরে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে ভরে দিও মায়ের দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেল যেমন দোয়া করলেন মা জননী বেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে বসে আমার রবের শুকরিয়া আদায় করতেছেন মাকে নামাজের সম্বন্ধে বলতেছেন বাবাকে নামাজের সম্বন্ধে বলতেছেন মা আগো
আমার নবীর ইসলাম নামাজ পড়তে হুকুম করেছে গো মা, আপনি এই টাইমে টাইমে নামাজ পড়বে মা, কোনদিন নামাজগুলোকে কাজা করবে না, নামাজগুলোকে বাদ দিয়ে দেবে না। ও মা, টাইমে টাইমে নামাজ যদি আদায় করো মা গো, আমার রব আল্লাহ তাআলার যদি জিকির আজকার করো মা, আর নবীকে যদি খুশি করে নাও মা গো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় মা গো, ইহকালে আপনি লাভবান হবে মা, এবং মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতুল ফিরদৌসে জায়গা দিয়ে দেবে। সব কিছু মাকে সুন্দর করে সেই সাহাবিয়া রাসূল শিখিয়ে দিলেন। যেমন শিখাচ্ছেন, যতটা শিখাচ্ছেন ততটা মা শিক্ষিত হচ্ছেন। আর মা সব সময় বাবা বেটার জন্য খোদা তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আমার বেটাকে কোনোদিন আপদ বিপদ বালা মুসিবত দিও না। আল্লাহ আমার বেটা যেখানে যাবে যেটাই করতে চাইবে আমার বেটা যেন সেটাইতেই সাফল্য হয়। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীকে বলে সাহাবী যাচ্ছেন, মুসলমান ব্রাদার যেই কিছু কাজ করছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমান বরকতে এই মুসলমান সব কাজ যেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আজিজানে মুহতারাম, তবে আজকে আমি আমার যুবক জওয়ানদেরকে বলবো, বাবাজি ভাইদেরকে বলবো, যে কোনো জায়গাতে যাবেন একটু মাকে ভুলে যাবেন। আমরা তো মাকে সালাম পর্যন্ত দিই না, এটা আমরা ভুল করছি। কিন্তু যদি কোথাও যান মাকে অন্তত ভুলে যান। কেন জানেন আমার ব্যাপারটা কি হয়েছিল? গত 4 দিন আগে কিষানগঞ্জ নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার, ওখানে জলসা করতে গেলাম। যাওয়ার পরে ঈশার নামাজ আদায় হলো, মোবাইলটা চালাতে চালাতে সুইচ অফ, একদম বন্ধ হলো তো আর খুললো না। মা আমার জানে, বাবা আমার জানে, বিবি আমার জানে যে সকাল 8টা থেকে 9টার মধ্যে বাড়ি এসে পৌঁছে যাবে। রাত দিন 12টা 1টা 2টা পার হয়ে গেল, আমি কিন্তু বাড়ি আসছি না। মোবাইলে ফোন করছে সুইচ অফ। সবারই মন খারাপ হলো, কোনদিন তো মোবাইল সুইচ অফ হয় না। বাড়ি এসে দেখি সবারই মনটা ভারী হয়ে আছে। আমার বিবির চাইতে আমার মায়ের মনটা বেশি ভারী হয়ে আছে। মা কি হয়েছিল গো? আরে বেটা মোবাইলে ফোন কেন লাগে না? আজকালকার দিন সময় খুব খারাপ। মা মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে। জালসার এত চাপ, 2:30টার সময় বাড়ি ঢুকলাম, মাগরিবের নামাজ পড়ে মুসলমান বিলাসপুর গেলাম, মোবাইল কিনলাম। মোবাইল কিনতে সিমটা লাগাতে লাগাতে 4টা জালসার দাওয়াত নিলাম। হুজুর মোবাইল সুইচ অফ কেন? সুইচ অফ কেন? ভাই তো ফেব্রুয়ারি মাসে আপনাদের দারু ভিটায় ওই পাড়াটা জীবনী হতে পারে। আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তা আপনাদের দোয়া আছে, আপনাদের মোহাব্বতে এই অধম আল্লাহ তাআলার গুনাহগার বান্দা চলছে। আপনাদের দোয়া যদি থাকে চলবে। বিশেষ করে দোয়া করি বাড়িওয়ালা আমার ভাইজান কাকুজান, যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই মাহফিলটি সাজিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আমার কাকু, সেই আমার ভাই, সেই আমার চাচা, সেই আমার চাচির মনের আশাগুলোকে আমার রব আল্লাহ তাআলা যাতে পূরণ করুক, সকলে আমিন বলেন। মুসলমান বিরাদার আজকে জালসাতে এসে বসেছেন, আলহামদুলিল্লাহ। সারা রাত যদি ওয়াজ হয় আপনারা সারা রাতই শুনবেন, কিন্তু বাবা কোনো লাভ হবে না। 1 ঘন্টা ওয়াজ হবে, 1 ঘন্টার মধ্যে যদি একটা কথাকে আপনি আমল করে নেন, আর ওই কথার উপরে যদি আপনার জিন্দেগিকে কাটিয়ে দেন, একদিন আপনি সাফল্য হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 100 কথা আমি আপনাকে শোনাবো, 100টা কথার মধ্যে যদি একটা কথা আমল করেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর যদি 100টা কথা বললাম, 100টার মধ্যে 100টাই ফাঁকা, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না।